হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উপর তৃতীয় পার্ট বানাতে চলেছি। প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা 10টা কোয়েশ্চেন উপরে রাখছি না বর্তমানে, তাকে সবাই যাতে এনজয় করে পড়াশোনাটাকে। বেশি লম্বা করলে অনেকেই বদার ফিল করে। তো চলুন শুরু করি। তো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট নোন টু হরপ্পান। তো এখানের মধ্যে বলছে যে কোনটা হরপ্পানদের জন্য অপরিচিত ছিল। কনস্ট্রাকশন অফ ওয়েলস, কনস্ট্রাকশন অফ পিলার্স, কনস্ট্রাকশন অফ ড্রেনস, কনস্ট্রাকশন অফ আর্চিস। তো এখানের মধ্যে কোনটা তাদের জন্য অপরিচিত ছিল? এখানে হচ্ছে কনস্ট্রাকশন অফ পিলার্সটা অপরিচিত ছিল। এবার 22 নম্বর কোয়েশ্চেনে হচ্ছে, এ কপার চ্যারিয়ট অফ হরপ্পান টাইমস ওয়াজ ডিসকভার্ড এট। কোথায় হরপ্পান এই রথ খুঁজে পাওয়া গিয়েছিল, ডিসকভার করা হয়েছিল? তাম্র রথ। তো এখানে অপশন হচ্ছে কুন্তাল, রাখগড়ি, দাইমাবাদ আর বানালি। সঠিক আনসার হচ্ছে দাইমাবাদ। তারপর আমাদের সামনে হচ্ছে 23 নম্বর কোয়েশ্চন, ওয়ান অফ দ্য ফলোয়িং সাইটস ফ্রম ওয়্যার দ্য ফেমাস বুল সিল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ফাউন্ড। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে একটা খুব ফেমাস সিল পাওয়া যায়, যেটা হচ্ছে বুল সিল। ওইটা প্রথম কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? এটা হরপ্পার মধ্যে পাওয়া গিয়েছিল, নাকি চানহুদারো, নাকি লোথাল, নাকি মহেঞ্জোদারো? তো সঠিক আনসার হবে হরপ্পা। হরপ্পাতে এটা পাওয়া গিয়েছিল। এবার হচ্ছে আমাদের সামনে 24 নম্বর কোয়েশ্চন, হু ডিসকভার্ড দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু সভ্যতাকে কে খুঁজে বের করেছিলেন? এখানে অপশন হচ্ছে স্যার লিওনার্ড ওয়েলি, V.S. আগরওয়াল, দয়ারাম সেনানি, A.L. বাসাম। আনসার হবে দয়ারাম সেনানি। সঠিক উত্তর দয়ারাম সেনানি। Which one of the following animals was not represented on the seals of terracotta art of Harappan culture? তো এখানের মধ্যে সঠিক আনসার কোনটা হবে? কাউ, এলিফ্যান্ট, রাইনোসরাস এবং টাইগার। সঠিক আনসার হবে কাউ, যেটা রিপ্রেজেন্ট করতো টেরাকোটাকে। ঠিক আছে, টেরাকোটা সিল। তারপর হচ্ছে ম্যাচ ফলোয়িং, ম্যাচ লিস্ট 1 লিস্ট 2। এখানে তো কোনটা কারেক্ট হবে ওইটাই করতে হবে। তো এখানে আমাদের দেখুন, আপনাদের এই যে ম্যাচ দ্য ফলোয়িংটা আছে, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। প্রথম একের সঙ্গে মানে লোথাল ফিল্ড সঙ্গে হবে ডকইয়ার্ড। তারপরে বি নাম্বারের সঙ্গে হবে 1 নাম্বার প্লাউ গেট। ওকে, তারপর ধোলাবেলার সঙ্গে হবে টেরাকোটা, অ্যান্ড বনালির মধ্যে হবে 4 নাম্বারটাই। ঠিক আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানের মধ্যে অপশন আছে 1 1 2 3 4, 2 1 3 4, 1 2 3 4, 2 1 4 3। তো এখানের মধ্যে সঠিক উত্তর হবে 2 1 3 4। In the Mesopotamian records, which one of the following term used for the Indus Valley? কোনটা ইউজ করা হতো ইন্ডাস ভ্যালির জন্য? কোনটা একটা মেসোপটেমিয়ান রেকর্ডসে? দিলমুন, মেলুহা, ম্যাগান, নাকি ফাইলাক? তো সঠিক উত্তর হচ্ছে মেলুহা। তারপর আমাদের 28 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য ফেমাস ফিগার্স অফ এ ড্যান্সিং গার্ল ফাউন্ড ইন আ এক্সকাভেশন অফ মহেঞ্জোদারো ওয়াজ মেড অফ। আনসার কোনটা হবে? টেরাকোটা, স্টেটাইট, ব্রোঞ্জ আর লেমিস্টোন? সঠিক আনসার ব্রোঞ্জ। আপনারা দেখে নিতে পারেন, সঠিক আনসার হচ্ছে ব্রোঞ্জ। তারপর এবার হচ্ছে, which of the following animals was not known of people of Indus Valley civilization? কোনটা ওদের জানা ছিল না? হর্স, কাউ, গড এবং এলিফ্যান্ট। কোনটা? হর্স। তাদের জানা ছিল না হর্সের সম্বন্ধে। লাস্ট কোয়েশ্চন হচ্ছে, আউট অফ দ্য ফলোয়িং রিমেন্স এক্সকেভেটেড ইন ইন্ডাস ভ্যালি, which one indicates the commercial and economic development? এখানের মধ্যে এক্সকেভেশনের মধ্যে অনেকগুলো জিনিস পাওয়া গিয়েছে। এই জিনিসগুলোর মধ্যে কোনটা ইন্ডিকেট করে যে মহেঞ্জোদারো সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সভ্যতা যে আছে ওইটা খুব ডেভেলপ
একটা সভ্যতা, ইকোনমিকের দিক থেকে এবং কমার্শিয়ালের দিক থেকে। আনসার হচ্ছে সিলস। তো আজকের এই ভিডিওটা আমাদের এতটুকুই থাকবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আমাদের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আপনারা আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। যদি আপনাদের কেউ বন্ধু বান্ধব যারাই থাকে, যদি মনে করেন যে তারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করবে, তাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন। আর যারা আমার লোকাল এরিয়াতে আছো তাদেরকে বলবো, বা দূরে থেকেই আছো, যদি মনে করো যে আমাদের এই কোচিং সেন্টারে এসে পড়তে চাও, তাহলে অবশ্যই আসতে পারো। আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে ডিফেন্স একাডেমি। আপনারা যাকেই জিজ্ঞাসা করবেন, ওরা বলে দেবেন যে অ্যাড্রেসটা কোথায়। অ্যাড্রেসটা হচ্ছে ছয়লেংটা ফিশারি পাড়া। অবশ্যই আপনাদেরকে আমি স্বাগত জানাই।